আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক্যাল ইস্যুর ভিডিও টিউটোরিয়ালে। টেকনিক্যাল ইস্যুর উপরে আমরা বেশ কয়েকটি ভিডিও টিউটোরিয়াল করেছি। সেই ভিডিওতে আমরা টেকনিক্যাল ইস্যুর যে বেসিক বিষয়গুলো সেগুলো জেনে এসেছি। আপনি যদি সেগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্ট এবং আই বাটন এবং ডেসক্রিপশনে টেকনিক্যাল ইস্যুর যে অন্যান্য ভিডিওগুলো সেগুলো দেখে আসতে পারেন। সেখান থেকে আপনি এই টেকনিক্যাল ইস্যুর যে বেসিক যে বিষয়গুলো সেগুলো জানতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, আজকে আমরা যে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট স্ট্রাকচার বা আর্কিটেকচার বলতে আসলে আমরা কি বুঝি বা এই বিষয়টা আসলে কি। ভিডিওর মূল টপিকে যাব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আজকে আমরা জানবো যে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট আর্কিটেকচার বলতে আসলে আমরা কি বুঝি। প্রথমে আমরা একটা ওয়েবসাইট দেখে আসি। তো এই একটা ওয়েবসাইট, তো আমরা একটা ওয়েবসাইটে যখন আসি তখন আমরা কি দেখি যে ওয়েবসাইটটা আসলে কেমন, ওয়েবসাইটের স্পিড কেমন, তারপর ওয়েবসাইটে কোন কোন কন্টেন্ট আছে বা এটাকে কিভাবে সাজানো, কোন কোন পেজ আছে, কোন কোন ক্যাটাগরি আছে, তাই না? এই বিষয়গুলো আমরা দেখি। ওকে, সো এখন আমরা দেখি যে এসইও ফ্রেন্ডলি সাইট আর্কিটেকচার, এটা খুব সহজভাবে বোঝার জন্য আমরা যেটা জানবো সেটা হচ্ছে, এখন আমরা এই ইমেজটা দিয়ে বা এই ছবিটা দিয়ে বুঝবো। ওকে, সো এসইও ফ্রেন্ডলি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এখানে একটা ছবি আমরা দেখছি, সেটা হচ্ছে হোম। হ্যাঁ, মেইন হোম আইকন, হোম আইকনের পরে এখানে ক্যাটাগরি পেজ, ক্যাটাগরি পেজের আন্ডারে, মানে এই ক্যাটাগরি পেজের আন্ডারে ইন্ডিভিজুয়াল পেজ থাকবে একটা, ইন্ডিভিজুয়াল পেজ একটা, মানে আছে অ্যাকচুয়ালি এখানে আরও ইন্ডিভিজুয়াল পেজ থাকতে পারে। দ্বিতীয়ত ক্যাটাগরি পেজ, আবার ইন্ডিভিজুয়াল পেজ 1, 2 এবং 3, আবার ক্যাটাগরি পেজ, সেখানে আবার ইন্ডিভিজুয়াল পেজ হচ্ছে 2টা। এখন এসইও ফ্রেন্ডলি বলতে বোঝায় যে একটা ওয়েবসাইটে তো বিভিন্ন রকমের কন্টেন্ট থাকে। যেমন এই ওয়েবসাইটে কি কি আছে, আমি যখন হোমে আসলাম, এখন হোমে আছি, এখানে যদি আমি যাই, এটা হচ্ছে ব্লগ, তারপরে এটা হচ্ছে মিডিয়া অ্যান্ড ভিডিও, মিট ডোনা, তারপরে মানে বিভিন্ন রকমের এক একটা ওয়েবসাইটে কি হয় যে এক এক রকমের হচ্ছে ক্যাটাগরি থাকে। তো এসইও ফ্রেন্ডলি সাইট আর্কিটেকচারের ক্ষেত্রে যেটা করতে হবে যে আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব বা আমাদের যখন একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা সেটা যেন গোছানো হয়। অর্থাৎ আমাদের মেইন হোমের আন্ডারে অনেকগুলো ক্যাটাগরি পেজ থাকবে। ওকে, সো ক্যাটাগরি পেজের আন্ডারে আবার ইন্ডিভিজুয়াল পেজ থাকবে। যেমন আমাদের একটা ক্যাটাগরি হতে পারে যে একটা এসইও একটা ক্যাটাগরি হতে পারে, এরপর অন পেজ এসইও একটা ক্যাটাগরি, তারপরে হচ্ছে অফ পেজ এসইও একটা ক্যাটাগরি হতে পারে, তারপর ওই এসইওর মধ্যে মানে এসইও পেজ বা মেইন যে ক্যাটাগরি পেজ তার মধ্যে আবার ইন্ডিভিজুয়াল পেজ থাকবে, যে মানে এসইওটা কি, এসইও কত ধরনের, এসইও কিভাবে করা হয়ে থাকে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল পেজ হিসেবে। যেমন আমি এখন এখানে আসলাম, এই যে আমি যদি ব্লগে আসি, তারপরে মিডিয়া অ্যান্ড ভিডিওস, তো এইগুলো হচ্ছে মেইন ক্যাটাগরি। ওকে, সো মেইন ক্যাটাগরিগুলোর আন্ডারে দেখেন যে এখানে অনেকগুলো কিন্তু মানে কি বলে, অনেকগুলো পেজ আছে, মানে অ্যাকচুয়ালি কন্টেন্ট আছে। ওকে, সো যদি আমি ব্লগে আসি, মানে এখানে মেইন ক্যাটাগরি যেটা, এই যে মেইন ক্যাটাগরি যেটা ছিল আমাদের এই যে ক্যাটাগরি পেজ, তার আন্ডারে ইন্ডিভিজুয়াল পেজ। ওকে, সো ইন্ডিভিজুয়াল পেজ এখানে কোথায়, এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেজ, এই একটা, তারপরে এই একটা, এই একটা, হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা কন্টেন্ট। সো এটা হচ্ছে যে একটা মানে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট স্ট্রাকচার। কেন প্রয়োজন আমাদের এই এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট স্ট্রাকচার? সেটা হচ্ছে যখন কোনো ক্রলার মানে কোনো সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইটগুলোকে ক্রল করতে আসে, তখন এই সাইট স্ট্রাকচার যদি মানে তাদের জন্য ইজি হয় তাহলে খুব সহজেই তারা ক্রল করতে পারে। ওকে, সো ক্রল করার বিষয়টা কি, যখন ক্রলার আসে সে যদি মানে কোনো একটা ওয়েবসাইটে এসে মানে ওয়েবসাইটে কোন ক্যাটাগরি আছে, কোথায় কোথায় কোন পেজ আছে বা সব যদি এলোমেলো থাকে, সেক্ষেত্রে সে কিন্তু এগুলোকে মানে ইন্ডেক্স করতে পারবে না বা ক্রল করতে পারবে না। অ্যাকচুয়ালি ক্রল করতে না পারলেই ইন্ডেক্স করতে পারবে না। আর ইন্ডেক্স না করা মানে হচ্ছে কি, যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের যে রেজাল্ট থাকবে বা সার্চ রেজাল্ট, সেখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের যে রেজাল্ট সেটা কিন্তু শো করবে না। সো এই জন্যই সাইট আর্কিটেকচারটা খুব মানে ইজি হওয়া দরকার, নেভিগেশনটা যাতে ইজি হয়। সো নেভিগেশন ইজি করার জন্য কি করতে হবে, একটা ওয়েবসাইট যাই হোক না কেন তার কিছু মেইন ক্যাটাগরি রাখতে হবে, এবং দেন ওই ক্যাটাগরির আন্ডারে ইন্ডিভিজুয়াল পেজ তৈরি করতে হবে আলাদা আলাদা। সে তো সেই ইন্ডিভিজুয়াল পেজটা 5টা হতে পারে, 10টা হতে পারে, বা হচ্ছে যে 20টাও হতে পারে, কিন্তু মেইন ক্যাটাগরি রাখতে হবে কিছু, এবং তার আন্ডারে ইন্ডিভিজুয়াল পেজ তৈরি করতে হবে। ওকে, সো এই হচ্ছে যে এসইও ফ্রেন্ডলি যে সাইট আর্কিটেকচার। ওকে, সো এই আর্কিটেকচার মানে আসলে
ওয়ে দ্যাট হেল্পস ক্রলার্স ফাইন্ড ইউর ওয়েবসাইট কন্টেন্ট কুইকলি অ্যান্ড ইজিলি। যেটা আমি একটু আগেই বললাম যে আমরা কি করব, যে আমরা অর্গানাইজ করব আমাদের যে ওয়েবসাইটের যে পেজগুলো আছে সেগুলোকে অর্গানাইজ করব ক্রলাররা যাতে খুব সহজেই আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো খুঁজে পায়। ওকে, সো এরকমভাবে আমরা যদি অর্গানাইজ করি সেক্ষেত্রে একজন ক্রলার যখন বা একটা ক্রলার আসবে সে কিন্তু খুব সহজে মেইন ক্যাটাগরি থেকে আমাদের যে ইন্ডিভিজুয়াল পেজ আছে খুব সহজেই সে ক্রল করতে পারবে এবং ইন্ডেক্সে নিয়ে যেতে পারবে। ওকে, সো নেক্সট আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সাবমিট ইউর সাইট ম্যাপ টু গুগল। টেকনিক্যাল এসইওর মানে অন্যতম একটা বিষয় হচ্ছে যে সাইট ম্যাপটাকে গুগলের কাছে হচ্ছে সাবমিট করা। তো সাইট ম্যাপটা আসলে কি এটা সম্পর্কে আমরা একটু জানি। যে সাইট ম্যাপের ক্ষেত্রে যে বিষয়টা মানে খুব সহজভাবে বলা যায় যে কোন একটা ওয়েবসাইটের কন্টেন্টটা আসলে কোন বিষয়ের, বা একটা ওয়েবসাইট আসলে কোন বিষয়ে কন্টেন্ট পাবলিশ করা হয় বা কোন বিষয়ে লেখা হয়, অর্থাৎ ম্যাপের মাধ্যমে যে গুগলকে বলা যে আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটের কন্টেন্ট হচ্ছে এই বা অমুক তমুক। এখন এই সাইট ম্যাপটা কি? সাইট ম্যাপটা হচ্ছে জাস্ট একটা কোড, যে কোডটা আমরা কি করব, যে সাইট ম্যাপ জেনারেটর থেকে আমরা কোডটাকে মানে জেনারেট করব এবং দেন আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ভেতরে আমরা সেটাকে ইনসার্ট করে আসবো। ওকে, সো এই সাইট ম্যাপ যখন আমরা মানে অ্যাড করব তখন গুগলের কি করবে, যে গুগল বুঝতে পারবে যে হ্যাঁ অমুক বিষয়ের উপর একটা ওয়েবসাইট তৈরি হয়েছে যার সাইট ম্যাপ হচ্ছে এটা। সো আমি সাইট ম্যাপ ধরে ধরে মানে গুগল ওই ওয়েবসাইটে তখন ভিজিট করবে, মানে যখনই কন্টেন্ট পাবলিশ হবে বা যখনই ওয়েবসাইটে কোনো কিছু পাবলিশ করা হবে তখন গুগল কি করবে, যে ওই ওয়েবসাইটে এসে ওগুলোকে ক্রল করবে, অর্থাৎ গুগলকে পথ দেখানো সাইট ম্যাপের মাধ্যমে যে আমার একটা ওয়েবসাইট আছে এই বিষয়ের উপর। ওকে, তো এই হচ্ছে সাইট ম্যাপ। নেক্সট হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে গুগলে ইন্ডেক্স করতে চাইলে অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আগে আসতে চাই। সো প্রথমেই সেটা হচ্ছে যে গুগল সার্চ কনসোলের যে রিকোয়েস্ট সেটা আমরা অ্যাড করতে পারি বা সেটা আমরা অ্যাড করব, যেটা সার্চ কনসোল রিকোয়েস্ট, দেন সাইট ম্যাপ চেক যেটা আমরা একটু আগে বললাম যে সাবমিটের সাইট ম্যাপ, এরপরে হচ্ছে যে ইন্টারনাল লিঙ্ক অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে ইন্টারনাল লিঙ্ক বাড়ানো এবং পাবলিশ অন এ শিডিউল টাইম মেইনটেন, অর্থাৎ কনসিস্টেন্টলি বা রেগুলারলি একটা ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করে যেতে হবে নির্দিষ্ট একটা সময়। অর্থাৎ আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনি যদি মানে একদিন বা প্রতিদিন 3টা করে পোস্ট পাবলিশ করেন নির্দিষ্ট একটা টাইমে, সেক্ষেত্রে আপনাকে ওই নির্দিষ্ট একটা টাইমে 3টা পোস্ট পাবলিশ করে যেতে হবে। এটাই হচ্ছে যে শিডিউল টাইম মেনটেন করে পাবলিশ করা। এতে কি হবে, যে সব কিছু যখন ঠিকঠাক থাকবে গুগলের কাছে বা সার্চ ইঞ্জিনের কাছে ভালো একটা রেসপন্স বা একটা মেসেজ যাবে যে এই সাইটটা আসলে অমুক বিষয় নিয়ে লেখালেখি করছে বা কন্টেন্ট পাবলিশ করছে, তখন হচ্ছে যে গুগলে যদি আমরা ফার্স্ট ইন্ডেক্স করতে চাই সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এখন আমরা একটু সামারি করব যে আজকের ভিডিওতে আমরা কি শিখলাম। আজকের ভিডিওতে আমরা এসইও ফ্রেন্ডলি সাইট আর্কিটেকচার সম্পর্কে জানলাম। এটা ছিল আমাদের সাইট মানে আর্কিটেকচার এসইও ফ্রেন্ডলি, যেটাতে আমরা যেটা দেখলাম যে আমাদের মেইন ক্যাটাগরি রাখতে হবে, মানে ক্যাটাগরি পেজ এবং তার আন্ডারে ইন্ডিভিজুয়াল পেজ রাখতে হবে। এটাকে আমরা আলাদাভাবে প্লেলিস্টও বলতে পারি, যে অথবা একটা ফাইলের আন্ডারে অনেক সাব ফাইল তৈরি করা। এরপরে আমরা যেটা জানলাম যে সাইট ম্যাপ সাবমিট করার বিষয়টি জানলাম, এবং নেক্সট হচ্ছে আমরা গুগলে ইন্ডেক্স মানে দ্রুত ইন্ডেক্স করার ওয়ে সম্পর্কে জানলাম। নেক্সট ভিডিওতে আমরা ব্রোকেন লিঙ্ক সম্পর্কে জানবো এবং ব্রোকেন লিঙ্ক কীভাবে আমরা চেক করতে পারি বা ঠিকঠাক করতে পারি সেই বিষয়গুলো জানবো। তো দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।